কিন্তু আজকে তো আমার ঘরে এমন কোন বস্ত্র নাই, আজকে তো আমার ঘরে এমন কোন পুরুষ নাই তাকে আমি জিহাদের ময়দানে পাঠাইব। এই জন্য আমি কান্না করি। ছোট মাসুম বাচ্চা মাসুমের মারে তুমি কান্না করো না, তুমি কান্না করো না মারে। আজকে তোমাকে আমি উপহার দিতে চাই, উপহার দিতে চাই। মা বলে এই দুঃখের সময় কি উপহার দিতে চাস? সন্তান মারে আজকে আমি তোমাকে উপহার দিতে চাই, শহীদ মা উপহার দেব। সুবহানাল্লাহ, আমি তোমাকে শহীদ মা উপহার দেব। কে বলছে তোমার ঘরে কোন পুরুষ নাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য? আমি তো আছি, তোমার সন্তান তো আছে, আমি যাব জিহাদের ময়দানে। মা সন্তানকে ডাকতে বলে, না রে বাবা, তুই এখনো ছোট হয়েছিস, তুই জিহাদের ময়দানে যাওয়ার উপযুক্ত এখন পর্যন্ত হোস নাই, তুই জিহাদের ময়দানে যাওয়ার মতন হোস নাই, তোকে জিহাদের ময়দানে দিবে না রে বাবা। সন্তান মায়না করে, না রে মা, আমি যে দোয়াটা করছি আজকে তোমাকে শহীদ মা উপহার দেব। আমি যতক্ষণ পর্যন্ত ওই জিহাদের ময়দানে যে শহীদ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি থামছি না। মা সন্তানের আপনার শুনে সন্তানকে বলে করে রাসূলের দরবারে চলে যায়। সাহাবা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সিরিয়ালের লাস্টে মহিলা কোলে করে নিয়ে সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে, সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে। সাহাবীরা দূর থেকে তাকিয়ে দেখে এক মহিলা ছোট একটা মাসুম বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবীরা এসে মহিলাকে বলে, আজকে জিহাদের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হবে না, কেন তুমি আইছো? তখন মহিলা বলে, না রে, আমি তো যাইব না। তো যাইবে কে? আমার এই মাসুম বাচ্চা জিহাদের ময়দানে যাবে। সাহাবীরা বলে, না, ছোট মাসুম বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। ছোট মাসুম বাচ্চাকে জিহাদের ময়দানে না পারবে তরবারি চালাইতে, না পারবে কাফেরদের সাথে যুদ্ধ করতে, এই ছোট মাসুম বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। মা বলে, না, আমার বাচ্চা যাবে জিহাদের ময়দানে। এই চিৎকার আল্লাহ রাসূলের কান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল দূর থেকে মহিলার কাছে এসে বলে, কি হয়েছে? তুমি কেন আজকে মহিলাদেরকে তো জিহাদের ময়দানে নেওয়া হবে না, তাহলে তুমি কেন সিরিয়ালে দাঁড়িয়ে আছো? তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তখন মহিলা আল্লাহ রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব না, আমার এই ছোট মাসুম বাচ্চা জিহাদের ময়দানে যাবে। আল্লাহ রাসূল ডাকতে বলে, না রে, এই ছোট মাসুম বাচ্চা না পারবে তরবারি চালাইতে, না পারবে কাফেরদের সাথে যুদ্ধ করতে, এই ছোট মাসুম বাচ্চাকে নেওয়া হবে না, তুমি বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে যাও। আল্লাহ রাসূল বলতেছে, আমি ওয়াদা করলাম যখন এই মাসুম বাচ্চা উপযুক্ত হবে, যখন এই মাসুম বাচ্চা বড় হবে, তখন এই বাচ্চাকে আমি নিয়ে যাবো জিহাদের ময়দানে, কিন্তু এখন আর নিতে পারবো না। কোনো কথা হয় না। এক পর্যায়ে মহিলা বাচ্চাকে কোলে করে নিয়ে বের হয়ে যায়। বাচ্চা কোল থেকে নেমে বলে, মা রে, আমি বাড়ি ফিরে যাব না, আমি জিহাদের ময়দানে শহীদ না হয়ে আমি বাড়ি ফিরব না, আমি জিহাদের ময়দানে শহীদ না হয়ে বাড়ি ফিরব না। বাচ্চা আল্লাহ রাসূলের কাছে দৌড়ায় চলে যাচ্ছে। আল্লাহ রাসূলকে ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল বলে, না, জিহাদের ময়দানে যাওয়া যাবে না, তোমাকে নেওয়া হবে না, তুমি এখন ছোট, তুমি বড় হও। তখন ছোট মাসুম বাচ্চা উত্তর দিয়ে দিল যে, আমার মাকে আমি দেখছি যে যখন রান্না করে, আমার মার কাছে বসে বসে আমি এটা শিখছি, যখন রান্না করে তখন ছোট ছোট লাকড়িগুলো দিয়ে
তারপরে বড় বড় লাঠি দেয়। তো অনেক সময় ছোট ছোট জাহাজদেরকেও অনেক কাজে লাগে। জিহাদের ময়দানে অনেক সময় প্রয়োজন পড়বে, তো আমি জিহাদের ময়দানে যাব। এইভাবে বাইনা করতে করতে এক পর্যায়ে জিহাদের ময়দানে যায়। আল্লাহ তাআলার দরবার থেকে ঘোষণা আসে জিবরাইলের মাধ্যমে যে ছোট্ট সাহাবীকে ওই জিহাদের ময়দানে শহীদ হিসেবে কবুল করে নিন। সুবহান